নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, উত্তপ্ত ভোটের পরিবেশ। নানা প্রতিশ্রুতি দিয়ে কর্মী সমর্থকদের প্রচারণায় মুখরিত রাজধানী সহ সারা দেশ। এদিকে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর রামপুরা এলাকায় প্রচারণা চালিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এই যে হা না থাকবে, হাতে ভোট দিলে এই সংস্কারগুলো হবে। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের ঘরে আটকে রেখে মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি না বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন, তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। এদিকে গফরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। নাটোরে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপির বিজয়কে ঠেকাতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটা সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালাচ্ছে আমরা, এবং জনগণ যে কোনোভাবেই হোক এই ষড়যন্ত্র চক্রান্ত হতে দেবে না। পিরোজপুরে জামায়াতের আমিরের জনসভাস্থল পরিদর্শন শেষে দলের সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আমিরের এক্স অ্যাকাউন্ট যারা হ্যাক করেছে তারাই এই বিষয় নিয়ে মাতামাতি করছেন। তারা সম্পূর্ণ সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। বক্তব্য দিচ্ছে।